অ্যানাক্সিম্যান্ডার, অসীমের দার্শনিক। অ্যানাক্সিম্যান্ডারকে বলা হয় অসীমের দার্শনিক। মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা করতে পুরাণ নয়, যুক্তির আশ্রয় নিয়েছিলেন তিনি বলেছিলেন সবকিছুর উৎস কোনো নির্দিষ্ট পদার্থ নয়, বরং এক অসীম বা অপরিমিত নীতি, অর্থাৎ আপাইরন, যা সবকিছুর জন্ম দেয় এবং সবকিছুকে আবার নিজের মধ্যে ফিরিয়ে নেয়। এই ভাবনা শুধু দর্শনের নয়, বরং আধুনিক বিজ্ঞান চিন্তারও এক সূচনা। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি নিজেই ভারসাম্য রক্ষা করে, অন্যায়ের প্রতিশোধ নেয়, আর সৃষ্টি ধ্বংসের অনন্ত চক্র চলতে থাকে। অ্যানাক্সিম্যান্ডারের এই ভাবনা আমাদের শেখায় বিশ্বের শিকড় কোনো দেবতার হাতে নয়, বরং এক অনন্ত স্বয়ংক্রিয় যুক্তিনির্ভর বাস্তবতায়। অ্যানাক্সিম্যান্ডার ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক, ছিলেন জ্যোতির্বিদ, ভূগোলবিদ এবং প্রকৃতিবিদ। জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 610 অব্দে, মৃত্যু আনুমানিক খ্রিস্টপূর্ব 546 অব্দে। তার গুরু ছিলেন দার্শনিক থেলিস এবং তার শিষ্য ছিলেন দার্শনিক অ্যানাক্সিমেনিস। এই তিনজনই ছিলেন মাইলেশীয় স্কুলের দার্শনিক। অ্যানাক্সিম্যান্ডার ছিলেন প্রাচীন বিশ্বের প্রথম দিকের বিজ্ঞান চিন্তকদের একজন। অ্যানাক্সিম্যান্ডারের দর্শনের মূল ধারণা হল আপাইরন। আপাইরন গ্রিক শব্দ, এর অর্থ অসীম বা সীমাহীন। আপাইরনের অর্থ চূড়ান্ত সত্তা বা মূল উপাদান। থেলিস বলেছিলেন সবকিছুর মূল হলো পানি, কিন্তু অ্যানাক্সিম্যান্ডার এক ধাপ এগিয়ে বললেন সবকিছুর উৎস কোনো নির্দিষ্ট উপাদান নয়, বরং এক অনির্দিষ্ট অসীম চিরন্তন সত্তা, যাকে তিনি বলেছিলেন আপাইরন। তিনি মনে করেন পৃথিবী, পানি, বায়ু, আগুন এসব কোনো কিছুর মধ্যেই সবকিছুর উৎস খোঁজা যায় না, কারণ এগুলো সীমাবদ্ধ। তাই সবকিছুর উৎস হলো একটি অসীম, অজানা, অবিনাশী উপাদান, যেখান থেকে সৃষ্টি হয় এবং যেখানেই সবকিছু ফিরে যায়। এর তাৎপর্য ছিল বিশাল। এটি ছিল ইতিহাসের প্রথম বিমূর্ত দার্শনিক ধারণা, যেখানে পদার্থগত উপাদানের বাইরে গিয়ে অস্তিত্বের মূল ব্যাখ্যা করা হয়েছে। অ্যানাক্সিম্যান্ডারের মতে সবকিছু আপাইরন থেকে উৎপন্ন হয় এবং ন্যায় বিচারের নিয়মে আবার তাতে ফিরে যায়। এর মানে মহাবিশ্বের সৃষ্টির একটা চক্রাকার নিয়ম আছে। জন্ম, বৃদ্ধি, ক্ষয় এবং বিলয় সবই একটি চিরন্তন প্রক্রিয়া। অ্যানাক্সিম্যান্ডার বলেন জীবনের সূচনা হয়েছে পানিতে এবং মানুষ প্রথমে মাছের মতো জীব থেকে বিবর্তিত হয়েছে। এই ধারণা আধুনিক জীববিবর্তন তত্ত্বের বা ইভোলিউশন থিওরির এক প্রাচীন পূর্বাভাসের মতো। তিনি প্রথম গ্রিক দার্শনিক যিনি লিখিত গ্রন্থ রচনা করেন। তার বইয়ের নাম ছিল অন নেচার। যদিও বইটি হারিয়ে গেছে, তবে এর অংশবিশেষ অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস উদ্ধৃত করেছেন। তিনি বিমূর্ত চিন্তার সূচনা করেছিলেন। প্রকৃতি ব্যাখ্যার ক্ষেত্রে প্রথমবার কোনো অসীম ও অদৃশ্য সত্তার ধারণা দেন। ধর্মীয় ব্যাখ্যায় নয়, বরং তিনি যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে বিশ্বকে বোঝার চেষ্টা করেন। পৃথিবী ও জীবনের গঠন নিয়ে তার ধারণাগুলো পরবর্তীকালের প্রাকৃতিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।